সূরা নাহলের 89 নম্বর আয়াতে বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। দেখেন আল্লাহ তাআলা কত চমৎকারভাবে বলছেন যে ওয়ানাজ্জালনা, আমি অবতীর্ণ করেছি তোমাদের জন্য, আলাইকাল কিতাব, এমন কিতাব, তিবিয়ানাল লিকুল্লি শাই, এমন কোনো বিষয় নাই যে ওই কিতাবের মধ্যে নাই। আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, সুন্দর এবং সঠিক পদ্ধতি দেওয়া আছে। আপনি সমাজ পরিচালনা করবেন, সুন্দর এবং সঠিক পদ্ধতি দেওয়া আছে। আপনার পরিবার পরিচালনা করবেন, সুন্দর সঠিক পদ্ধতি দেওয়া আছে। আপনার জীবনটা পরিচালনা করবেন, আরও সুন্দর পদ্ধতি দেওয়া আছে। তাহলে এই সুন্দর পদ্ধতি, সুন্দর জীবন বিধানটাকে আমরা না মেনে পাশ্চাত্য ইহুদি খ্রিস্টানদের, ইংরেজদের এই সমস্ত বিধানগুলো আমরা মেনে চলতেছি, যার কারণেই তো আজকে দুর্নীতির সয়লাভ, আজকে মানুষের অসহায়ত্ব বেড়ে গেছে, জুলুম, অত্যাচার, নির্যাতন বেড়ে গেছে। কারণ আমরা জীবন বিধান হিসেবে কোরআনকে আমরা মানি না। কোরআনী আইন যদি আমরা চালু করি, অনেক দূরে করতে হবে না, শুধু আপনাদের গ্রামে চালু করেন, যে যদি কেউ আমাদের গ্রামের যত প্রামাণিক আছে সবাই এক হন হয়ে যদি বলে যদি কেউ চুরি করে, ধরা পড়লে ওকে হাত কেটে দেবো, দেখবেন এই গ্রামে আর চুরি হবে না। শুধু এই আইনটা করেন, দেখেন আর কেউ চুরি করতে সাহস পাবে না। যদি কেউ জিনা করে ধরা পড়ে, যদি সে অবিবাহিত হয়, 100টা বেত্রাঘাত করতে হবে সকলের সামনে। এই আইনটা যদি আপনারা এই গ্রামে যদি বাস্তবায়ন করেন, কেউ জিনা করছে, ধরা পড়ছে, সকলের সামনে মারেন, দেখেন আর খুঁজে পাওয়া যাবে না। আসলে কোরআনের আইনটা মানুষকে ন্যায় বিচার পাওয়ার জন্য এবং মানুষের আপনার কষ্টের জন্য না। আপনি জিনা করলেন না, আপনার উপর কোনো হদ তৈরি হবে না, কোনো বিচার তৈরি হবে না। আপনি ভালো কাজ করলেন, আপনাকে আরও ইসলাম সম্মানিত করবে, আপনাকে বেইজ্জত করবে না। সেজন্য